ছোট্ট একটি ইস্তিগফারের দোয়া আছে, যেই দোয়াটি আপনি 1000 বার যদি পাঠ করতে পারেন, আসমান এবং জমিন থেকে আপনার কাছে গায়বী সাহায্য আসতেই থাকবে। এবং এই ছোট ইস্তিগফারের দোয়াটি যদি আপনি 1000 বার পাঠ করতে পারেন, নিয়মটা জেনে বৃষ্টির মতো রিজিক আপনার কাছে আসবে। আপনার যত পরিবার সংসারে অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, এই ছোট ইস্তিগফারের দোয়াটি যারা নিয়ম মেনে 1000 বার পাঠ করবে, আল্লাহ তাদেরকে ধনী বানাবে, অভাব অনটন দূর করবে এবং পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দূর করে অভাবের দরজা বন্ধ করে দিবে। আর অভাব আপনার কাছে আসতে পারবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি জীবনে কখনো কল্পনাও করেননি। তাই অবশ্যই এই ছোট ইস্তিগফারের দোয়াটির আমলটি আপনারা কখন কিভাবে করবেন মনোযোগ সহকারে আপনাদেরকে বলে দেব। আপনারা ইস্তিগফারের দোয়াটি অনেকেই বললেই মুখস্থ করে ফেলতে পারবেন ছোট, কিন্তু নিয়ম কানুনটা মেনে যদি আপনি আমল করতে পারেন তাহলেই আপনার জ্ঞান আপনার উপকারে আসবে, আপনার খুব দ্রুত অভাব অনটন দূর হবে। এবং প্রতিদিন যদি আপনি এই দোয়াটির আমলটি করতে পারেন, প্রতিদিন 100 বার করলেই চলবে। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন রিজিক বাড়াইতেই থাকবে, আপনার ধন সম্পদ আর কখনো কমবে না, শুধু আপনি ধনী হতেই থাকবেন। চতুর্দিক থেকে আল্লাহ সুখবর আসার ব্যবস্থা করে দিবে। আপনি যত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, আল্লাহ সকল বালা মুসিবত বিপদ আপদগুলোকেও দূর করে দিবে। মোট কথা, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার যখন যা প্রয়োজন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে এবং অন্ধকার কবরের মধ্যে যখন যাবেন এক ফোঁটাও ভয় আপনার লাগবে না। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকের এই ছোট ইস্তিগফারের আমলটা কিভাবে 1000 বার পড়বেন এবং প্রতিদিন কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে একদম সহজে আমলের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। এই ইস্তিগফারের আমলটি করে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হবে না, আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে যা আপনার প্রয়োজন হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ এই ইস্তিগফারের আমলটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন, যারা ইস্তিগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দান করবে। স্বয়ং আল্লাহ সেই পুরস্কার দিবে। 1 নাম্বার, আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহর নবীজি বলেছেন, কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান দিলে যেভাবে ময়লা উঠে যায়, আপনি যে জীবনে গুনাহ করেছেন অথবা প্রতিদিন গুনাহ করেছেন, আপনি যদি ইস্তিগফারের দোয়াটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর থেকে গুনাহগুলোকে একেবারে মুছে দিবে। নবীজি বলেছেন, মানুষ যখন একটি গুনাহ করে
তার ক্ষতিটা কিভাবে হয় দেখুন। আপনার আমার কলবটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা গুনাহ করার কারণে কলবের মধ্যে, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়, আর ভালো কাজ করতে মন চায় না। এই জন্যেই তো আপনার নামাজ পড়তে ভালো লাগে না, এই জন্যেই তো আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, এই জন্যেই তো আপনার নফল রোজা রাখতে ভালো না লাগে না, আল্লাহর কাজ করতে আপনার ভালো লাগে না, কারণ আপনি গুনাহ করতে করতে অন্তরটা কালো করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য কোন দোয়াটি পড়তে হবে, কিভাবে এই গুনাহগুলো ক্ষমা করাতে পারবে? নবীজি বলেছেন, তোমরা ইস্তিগফারের দোয়া পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আপনার রিজিকের যত সমস্যা আছে, স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার সকল অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক দিবে। আল্লাহু আকবার। আপনার অভাব অনটন থাকবেই না। যত টাকাই ঘরের মধ্যে আসবে ইনকামের মাধ্যমে আল্লাহ বরকত দিবে, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবে, অসুস্থ কম হবেন, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। আল্লাহু আকবার। 3 নাম্বার, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ সুখ শান্তি দিবে। যাদের ছেলে নাই ছেলে দিবে, যাদের মেয়ে নাই মেয়ে দিবে, যাদের পরিবার সংসারে সুখ শান্তি নাই সুখ শান্তি দিবে, বিপদ আপদ গুলো দূর করে দিবে। যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখবে, রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নাম্বারে, আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করালে আর আপনি কি চান? মানুষের চাওয়া একটাই, জীবনের শেষটা যেন ভালো হয়, আখেরাতে যেন জান্নাত পায়। আপনি এই দোয়াটি পড়লে প্রতিদিন শুধু 100 বার পড়বেন। আমি নিয়মটা বলে দেব, 1000 বার পড়ার পরে কিভাবে আমলটা করবেন আমি বলে দেব। 100 বার করে পড়লে চলবে একটি নিয়মে। আপনি যদি জান্নাতের মধ্যে যেতে চান, আর কি চান? আর কোনো কিছুই প্রয়োজন নাই। জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে, সর্বশেষ আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই একটি ছোট দোয়ার এত পাওয়ার, এত শক্তি, এত ফজিলত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তিনার কাছে একজন, তিনার শাগরেদ বসা ছিল, তিনার মুরিদ বসা ছিল। তিনার কাছে বসা থাকার কারণে তিনি সব শুনতে পেলেন। অন্যান্য মানুষ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে আসতেছিল, সমস্যার কথাগুলো বলতেছিল। যেমন একটা হক্কানি আলেমের কাছে ঝাড়ফুঁকের জন্য যায়, পীর সাহেবের কাছে যায়, এসে বলে, হুজুর এই সমস্যা ওই সমস্যা। খাদেমটা বসে আছে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সমাধান দিচ্ছে মানুষের সমস্যাগুলোর। কোন কাজটা করবে? একজন লোক আসলো, বলল, হুজুর আমার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না, যতই ইনকাম করি ততই আমার ফ্যামিলির মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই একটি দোয়া পাঠ করবা,
হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে ওই লোকটা চলে গেল। আরেকজন আসলো, এসে বলল, হুজুর আমার ঘরের মধ্যে অশান্তি, বিপদ আপদ দূর হয় না, বালা মুসিবত দূর হয় না, ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই দোয়াটাই তুমি পাঠ করবে। একই দোয়া বলে দিলেন। আরেকজন লোক আসলো, এসে বলল, হুজুর আমার ছেলে সন্তান হয় না, আমি আরো বিপদের মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি, এমন কোন আমল দেন যাতে আমার ছেলে সন্তান হয়, বাচ্চা কাচ্চা হয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি এই দোয়াটাই পাঠ করবা, ইস্তিগফারের দোয়াটাই পাঠ করবা। সকলে যখন বিভিন্ন সমস্যার কথা বলল, একই আমল দিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে যে খাদেম বসা ছিল, খাদেম বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটি কথা জানতে চাই। আপনার কাছে আমি বসা ছিলাম, এই কতগুলো লোক আসলো, সবাই সমস্যার কথা বলল, কারো ছেলে নাই, কারো অভাব অনটন, কারো ফ্যামিলির মধ্যে সমস্যা, কারো বিপদ আপদ লেগেই থাকে। যত সমস্যার কথা বলেছেন আপনি শুধু বললেন এই ইস্তেগফারের দোয়াটি পাঠ করবা, ইস্তিগফারের দোয়াটি পাঠ করবা। হুজুর এক আমল আপনি কেন দিলেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার খাদেম, শোনা শোনা, যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান ইস্তিগফারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমি এখন আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দেব। এই ইস্তিগফারের দোয়াটি আপনি প্রথমে 1000 বার একটি নিয়মে পাঠ করবেন। আসমান এবং জমিন থেকে আল্লাহ গায়বী সাহায্য পাঠাবে, গায়বী রিজিক আপনার নিকট, বৃষ্টির মতো রিজিক আল্লাহ পাঠাবে, অভাব অনটন দূর করবে। একবার 1000 বার পড়বেন ছোট ইস্তিগফারের দোয়াটি, তারপরে আপনি প্রতিদিন সকালে 100 বার, রাতে 100 বার পড়বেন। একেবারে ছোট ইস্তিগফারের দোয়াটি, একেবারে ছোট। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবেই, আপনার ঘর থেকে আল্লাহ সকল অভাব অনটন দূর করবেই করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। 1000 বার কিভাবে আপনি পাঠ করবেন শুনুন। আপনি প্রথমে 1000 বার আমলটি করার পর 100 বার করে দৈনিক করবেন আমলটি, দিনে 100 বার, রাতে 100 বার। তাহলে আমি আপনাদেরকে প্রথমে 1000 বার কিভাবে আমলটা স্টার্ট করবেন সেটা বলে দিচ্ছি। কিতাবের মধ্যে এসেছে, আপনি সর্বপ্রথম ইস্তিগফারের আমল করলে মনটাকে পবিত্র করতে হবে। আপনার মনের মধ্যে গুনাহের কোনো চিন্তা ভাবনা রাখবেন না, গুনাহের প্রতি তিক্ততা, নিষ্পাপ হয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে আপনি রাখবেন। আপনি প্রথমে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। প্রথমে নবীজির সুন্নত তরিকা মতো ওযু করবেন, দিনে অথবা রাতে যে কোনো সময় এই আমলটি 1000 বারের আমলটি করতে পারেন। প্রথমে আপনি ওযু করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। যতক্ষণ ওযু করবেন ততক্ষণ আপনার উপরে বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহু আকবার। এবং ভালো করে ওযু করলে 2টি লাভ। ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। 2 নম্বরে কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। তাই ভালোভাবে আপনাকে ওযু করতে হবে। নবীজি বলেছেন, ওযুর শুরুতে যদি আপনি
বিসমিল্লাহির রহমানির রহিম না বলেন, তাহলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে যখনই আপনি ওযু করবেন, ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ভালোভাবে আপনি ওযু করবেন। ওযু করার পর আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত একটিবার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্যে ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে কখনো ভুলবেন না। আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র সেই জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার, ছোট দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা? এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গনে গনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। তাহলে 100 বার দরুদ শরীফ পাঠ করলে কি লাভ হবে শুনুন। নবীজি বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রহমত আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 1000 নেকিকে আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সহি শুদ্ধভাবে পড়ুন। কিভাবে পড়বেন? আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 100 বার দরুদ শরীফ প্রথমে পাঠ করবেন। 2 নম্বরে আপনি 1000 বার এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। ছোট ইস্তিগফারের দোয়াটি 1000 বার পাঠ করতে বেশিক্ষণ সময় লাগবে না। এক বসাতে 1000 বার পাঠ করবেন। এভাবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আস্তে আস্তে 1000 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত গায়বী খাজানা আছে, গায়বী খাজানা থেকে আপনার জন্য সাহায্য পাঠাবেন।
আপনি গায়েবী সাহায্য পেতেই থাকবেন। বিপদ আপদে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে, বালা মুসিবতগুলোকে আল্লাহ দূর করে দিবে, অভাব অনটনগুলোকেও আল্লাহ দূর করে দিবে। এভাবে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে ধীরে ধীরে 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করার পরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন আবারও 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দুরূদ শরীফ পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরার পরে আল্লাহর এই নামটা 3 বার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। কোন বিপদের মধ্যে পড়ে আছেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সকল বিপদ আপদগুলো দূর করে দিবে। এভাবে আপনি একবার আমলটি করবেন। এরপর থেকে আপনি প্রতিদিন দিনে 100 বার, সকালে যখনই সুযোগ পাবেন অথবা দিনে, আবার রাতে 100 বার যখনই সুযোগ পাবেন। মজার বিষয় হলো যখন প্রতিদিন 100 বার, দিনে 100 বার, রাতে পড়বেন, আপনার ওযু করতে হবে না। ওযু ছাড়াও আপনি এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করতে পারবেন এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও পাঠ করতে পারবেন, বসে বসেও পাঠ করতে পারবেন, শুয়ে শুয়েও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজের ফাঁকে ফাঁকেও পাঠ করতে পারবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এক শ্বাসে একবার পড়লে সবচেয়ে ভালো, ধীরস্থির হয়, ভালো হয়, সহি শুদ্ধ হয়। আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষ মনে করছে অনেকবার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। না না না, এভাবে পড়লে আপনার সওয়াব হবে না, আপনার গুনাহ হবে। আপনি ধীরস্থির ভাবেই প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। আপনি মৃত্যুবরণ যখন করবেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, আপনাকে দুনিয়ার মধ্যেও ভাগ্যবান বানাবে, আখিরাতের মধ্যেও আপনাকে ভাগ্যবান আল্লাহ বানাবে। নবীজি বলেছেন এই আমলটি যদি আপনি ধরে রাখতে পারেন দিনে 100 বার, রাতে 100 বার, আপনার কবরের মধ্যে যখন আপনি যাবেন 1 ফোঁটা ভয় আপনার লাগবে না। ফেরেশতারা পর্যন্ত আপনাকে সালাম দিবে, ফেরেশতারা পর্যন্ত আপনাকে বলবে চিন্তা করবেন না, আমরা আপনার পাহারায় আছি, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, ভয় দেখাতে পারবে না, কষ্ট দিতে পারবে না, আমরা আপনার পাহারাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজ থেকে আপনি আমলটি শুরু করুন। অজু লাগবে না, অজু ছাড়াও আমলটি করতে পারেন। যে কোনো সময়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। আর যদি 1000 বার যে বলেছি ওই আমলটি করতে পারেন, তাহলে আসমান এবং জমিন থেকে আল্লাহ গায়েবী সাহায্য আপনার কাছে পাঠাবে। আপনার বিপদ আপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। 1000 বার পরে তারপর 100 বার দিনে, 100 বার রাতে আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভালো করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।